আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের 7 নাম্বার ক্লাস। আপনারা পূর্বের ক্লাসে দেখেছেন টাইপ টুল নিয়ে। আমি আজকে বিস্তারিত আলাপ করব হচ্ছে শেপ টুল নিয়ে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। আপনারা এই টুলস দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনগুলি করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন প্রত্যেকটা ডিজাইনেই কোনো না কোনো শেপের প্রয়োজন পড়ে। আমরা দেখি সেটা হয়তো স্টকে অথবা সেটা ফিলে, যেটাই প্রয়োজন হোক কেন আমাদের হচ্ছে এই শেপগুলি প্রয়োজন পড়ে। দেখেন এখানে হচ্ছে অনেকগুলো টুলস আছে, রেক্টেঙ্গল টুলস, রাউন্ডেড রেক্টেঙ্গল টুলস, ইলিপ টুলস, পলিগন টুলস, স্টার টুলস। আমরা একটা একটা করে এই শেপগুলোর কাজগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে এই শেপগুলো দিয়ে কাজ করবেন। হ্যাঁ, আমি প্রথমে রেক্টেঙ্গল টুলস নিলাম। আমি দুইভাবে এটাকে করতে পারি। একটা হচ্ছে এখানে ক্লিক করে ড্রাগ করে নিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা যেহেতু ফিল কালারটা হোয়াইট আছে, আমি ফিল কালারটাকে এটা কালারে দিয়ে দিব। এখানে স্টক কালার আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে শেপ টুলস, রেক্টেঙ্গল টুলস। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে কোনো মেজারমেন্ট ছাড়াই করেছি। তো আমি যদি এটাকে মেজারমেন্ট দিয়ে করতে চাই সেক্ষেত্রে আমাকে মিলিমিটারে গেলাম, এটাকে আমি এখানে দিলাম হচ্ছে 25 মিলিমিটার, এখানে দিলাম হচ্ছে 10 মিলিমিটার। দেখেন এই হচ্ছে আমার একটা শেপ তৈরি হয়েছে একদম মেজারমেন্টের উপরেই, অর্থাৎ আমি যে মেজারমেন্টটা এখানে ক্লিক করেছি সেই মেজারমেন্টের উপরে হচ্ছে এই শেপটা তৈরি হচ্ছে। আমি যদি এই শেপটা বিভিন্নভাবে করতে চাই, অর্থাৎ কপি করে নিতে চাই, বিভিন্ন জায়গায় কপি করেও নিতে পারবো। এখানে আমি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবো। আপনারা দেখুন এখানে ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই শেপগুলো অনেকগুলো শেপই প্রয়োজন পড়ে। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা ভালো হবে। কপি ইমেজ নিলাম। এখানে দুইটা শেপ, তিনটা শেপ আমি এটা দিয়ে তৈরি করতে পারবো। হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে এই শেপগুলো কোনটা কি কাজে লাগে। দেখেন এখানে আমি প্রথমে এখানে রেক্টেঙ্গল টুলস গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি ড্রাগ করে এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, এটা একটা শেপ। আবার এইখানে আবারও আমি সেমভাবে গেলাম, যাওয়ার পরে এখানে ড্রাগ করে নিয়ে নিলাম। এখন আমি এই ডিরেক্ট সিলেকশন টুলসে যাব, গিয়ে আমি এটাকে এই মাথাটাকে ডিরেক্ট সিলেকশন টুলস, হ্যাঁ, এটাকে আমি এভাবে নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে উপরে আরেকটা আছে, সেটাও আমি এই রেক্টেঙ্গল টুলস দিয়ে করতে পারবো। হ্যাঁ, এখন এটা যেহেতু রাউন্ড আছে আমি রাউন্ড করে নিলাম। এই হচ্ছে আমার শেপ টুলসের কাজ, রেক্টেঙ্গল টুলসের কাজ। হ্যাঁ, আমি চাইলে এটাকে বিভিন্ন ধরনের কালার দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আপনাদের পছন্দ মতো আপনারা কালারগুলি দিয়ে নেবেন। তো আপনারা বুঝতে পারছেন এখানে কি কি শেপগুলো আমার কাজে লাগছে, শেপগুলো কোন ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগতেছে। হ্যাঁ, এখন আমি দেখাবো হচ্ছে আপনাকে রাউন্ডেড রেক্টেঙ্গল টুলস। অর্থাৎ এইখানে দেখবেন এই কর্নারগুলি রাউন্ডেড না। হ্যাঁ, আমাকে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল যদি ইউজ করতে হয় কোথায়, সেক্ষেত্রে আমাকে এই টুলসটা ইউজ করতে হবে। আমি এটাকে ড্রাগ করে এঁকে নিলাম। দেখুন এটার মাথাগুলি হচ্ছে রাউন্ড। হ্যাঁ, এটারটা কিন্তু রাউন্ড না, এই মাথাগুলি দেখেন কর্নারগুলি, হ্যাঁ, রাউন্ড না। এখানে রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি চাই যে এটাকেও রাউন্ড করব সেটাও সম্ভব। আমি সিলেকশন টুল দিয়ে এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে এই দেখুন রাউন্ড করে নিলাম। হ্যাঁ, এই রাউন্ডটাকে আমি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এখানে 4 mm দিচ্ছি, এটাকে 3 mm করতে পারবো। হ্যাঁ, এটা 4 mm আছে, এটাকে আমি 2 mm করব। বিভিন্নভাবে করা যায়, অর্থাৎ একটা টুলস দিয়ে আপনি দুই ধরনের কাজও করতে পারবেন যদি সেটা আপনার
মাথায় থাকে বা আপনি যদি প্র্যাকটিস করেন তখন আপনার এই জিনিসগুলা কাজে লাগবে, আপনি বুঝতে পারবেন। তো এইগুলো রেক্টেঙ্গেল টুলস এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলসের কাজ। তারপর হচ্ছে ইলিক্স টুলস। হ্যাঁ, এই হচ্ছে ইলিক্স টুলস। রাউন্ড যেটা, এটা হচ্ছে ইলিক্স টুলস, একদম বৃত্তাকার, যেটা গোলাকার। এটাকে আপনি অনেকভাবেই করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি, এটা সম্পূর্ণ রাউন্ড। হ্যাঁ, এখানে আপনারা এটা বুঝতে পারবেন কিভাবে, আমি দেখাচ্ছি, একটু সময় দিবেন। দেখুন এখানে 62.893, এটা হচ্ছে 62.893। আমি যদি এটাকে কমাই বাড়াই, এখানে দেখেন 52 আর হচ্ছে 62। হ্যাঁ, এখন এটাকে যদি আমার পারফেক্টলি নিতে হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা সিলেক্ট করে শিফট প্রেস করে নিতে হবে। হ্যাঁ, তাইলে দুই সাইডের, এই যে দেখতে পাচ্ছেন, দুই সাইডের অর্থাৎ চারপাশের মেজারমেন্টটা সমান থাকবে। আর যদি আমি সমান না নিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ড্র্যাগ করব, শিফট চেপে ধরবো না, আমি আমার মতো করে নিয়ে নিলাম। হ্যাঁ, অথবা এই সিলেক্ট করে, ইলিক্স টুল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব, এখানে দিব হচ্ছে 30, এখানে 30। হ্যাঁ, তাহলেও রাউন্ড হয়ে গেল। শিফট চেপে ধরে আমি এটাকে বড় করে নিলাম। সরি, এখন আমি যদি চাই এটাকে একটা স্ট্রোক কালার দিব, সেটাও দিতে পারবো। হ্যাঁ, একটু স্ট্রোক কালারটা বাড়ায় নিলাম। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজে এটা লাগে, ডিজাইন করতে গেলে আপনি বিভিন্ন ধরনের, দেখেন এখানে আমি একটা ডিজাইন করি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে পাথফাইন্ডার। হ্যাঁ, এটাকে আলাদা করে নিলাম, আনগ্রুপ করে নিলাম। দেখুন, হ্যাঁ, দুই রকম হয়ে গেল। এই শেপগুলোর করতে গেলে আমাকে এই বিভিন্ন শেপগুলো ইউজ করেই করতে হবে। তো তার জন্য আমার দরকার অধ্যবসায়, তার জন্য আমার দরকার হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, আমার মনে প্রবল ইচ্ছা থাকতে হবে, আমি শিখব, তাহলেই সম্ভব। এখানে আরও কিছু টুলস আছে, পলিগন টুলস। হ্যাঁ, দেখেন এখানে রাউন্ড করে পলিগন টুলসগুলো আসছে। আমরা তখন এখানে বিভিন্ন ধরনের ফ্লায়ারে, যেমন বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা এই টুলসগুলি ইউজ করে ডিজাইনটাকে একটু সুন্দর বাড়িয়ে নিতে পারি, এরকম কিছু করতে পারি। হ্যাঁ, যেমন এরকম করে করে নিতে পারি, অথবা এটার ভিতরে আরেকটাও দিয়ে নিতে পারি। হ্যাঁ, সৌন্দর্য দেখানোর জন্য। হ্যাঁ, আমি যদি এটাকে কর্নারগুলি, সাইডগুলি অর্থাৎ রাউন্ডগুলি বাড়িয়ে কমে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে বাড়িয়ে কমে নিতে পারবো। আমি যদি 10টা দিতে চাই, তাহলে আমার 10টা হবে। এই দেখেন এখন হচ্ছে 10টা হচ্ছে, যার জন্য রাউন্ডগুলি কম আসছে। আবার রাউন্ডগুলি আমি বেশি কমও করে নিতে পারবো, সেটা এখানেই আমার দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমি 50 দিলাম। হ্যাঁ, দেখেন এখন আগের থেকে একটু কম আসছে রাউন্ড। এভাবেই আপনারা বিভিন্ন শেপগুলি নিয়ে ডিজাইনগুলি তৈরি করবেন। হ্যাঁ, যতটুকু সম্ভব বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এখানে কিন্তু একটা টুলস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে এই টুলসটাই। হ্যাঁ, এই টুলসটাই অর্থাৎ পলিগন টুলসটা ইউজ করে এটা করা হয়েছে। আর যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার, তারা এই টুলস না নিয়েও করতে পারবে। পেন টুল দিয়েও করতে পারবে। এখানে আরও কিছু টুলস আছে, স্টার টুলস। দেখুন এখানে স্টারটা অটোমেটিকলি তৈরি হচ্ছে, আপনাকে কষ্ট করে তৈরি করে নিতে হবে না। এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা মাথা আছে। হ্যাঁ, আমি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। স্টারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দিলাম, এখানে হচ্ছে 5টা, আমি দিলাম হচ্ছে 6টা। এখন আমার 6টা তৈরি হয়েছে। হ্যাঁ, আমি যদি চাই এটাকে আমি করব 7টা, সেটাও সম্ভব। হ্যাঁ, এখানে দিলাম আমি 8টা দিয়ে দিলাম। হ্যাঁ, আবার যদি আমি চাই এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিব, এখানে হচ্ছে দিব হচ্ছে আমি আপনার ধরেন 30, আর এখানে হচ্ছে 20। হ্যাঁ, দেখুন সেগুলো আগে একটু ভিতরে ঢুকে যাচ্ছিল। আচ্ছা, আগেরটা দেখলে বুঝতে পারবেন। এটা রাখলাম, এই যে দেখুন
দুইটার মধ্যে পার্থক্য আছে না? কাজ নিজের মধ্যে যে গুছিয়ে করতে পারবে সেই হচ্ছে ভালো শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই শেপ টুলস নিয়ে কথা বললাম। আশা করছি আপনারা মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।